তার অন্তরের মধ্যে ভয় এসে গেছে, তার অন্তরে ভয় এসে গেছে। তার কথার মধ্যে ঈমানি শক্তি ছিল। আর আমরা যারা খাজা মুঈনুদ্দিন চিশতির নামের পিছনে চিশতি লাগিয়ে সিন্নি করি, তাদের অন্তরের মধ্যে শয়তানের স্পৃহা ছাড়া আর কিছু নাই, ঠিক কিনা? সব ধান্দাবাজি, সব কি ধান্দাবাজি, পকেট ভারী করার ধান্দা, পেট ভারী করার ধান্দা। ধান্দা ছাড়া লাগবে, ধান্দাবাজি ছাড়া লাগবে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির প্রেম অন্তরে নিয়ে আমাকে যদি দুনিয়াতে চলতে হয়, খাজা মুঈনুদ্দিন চিশতির মতো ঈমান বানাতে হবে, আমলের জজবা বানাতে হবে, ঠিক কিনা? লোক চলে গেছে পৃথিরাজের কাছে গিয়ে বলে, রাজা একজন লোক এমন আসছে, তাকে জিজ্ঞাসা করলাম, সে বলে সে নাকি আল্লাহর গোলাম। এখন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ধরে আনার জন্য পৃথিরাজ পুলিশ পাঠাইছে। আমাদের সমাজেও দ্বীনের কথা ওলামা একরাম যখন বলে, তো পুলিশ ঘেরাও করে রাখে, আছে না নাই? আছে না নাই? পুলিশ ঘেরাও করে থাক আর র্যাব বাহিনী ঘেরাও করে থাক, হক এবং হক্কানিয়াতের পতাকাবাহী ওলামা একরাম কোরআনের হক কথাগুলো উঁচু গলায় বলতেই থাকবে, ঠিক কিনা বে ঠিক? ভয় একমাত্র কাকে করব? ভয় একমাত্র কাকে করব? এক নাস্তিককে হত্যা করার অপরাধে কয়েকজন ইমানদার যুবককে কয়েকদিন আগে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন কিনা? জানেন কিনা? ফাঁসির কাস্টে ঝুলানোর বা ফাঁসি দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে আদালত থেকে। আদালতকে আমরা সম্মান করি, আইনকে আমরা সম্মান করি। আদালত সম্পর্কে কোনো প্রশ্ন নয়, আদালত সম্পর্কে কোনো আলোচনা নয়, আদালত সম্পর্কে, আইন সম্পর্কে, আদেশ সম্পর্কে আমাদের কোনো কমেন্টস নেই। বলবার উদ্দেশ্য হচ্ছে, যেই যুবক কয়েকজন নাস্তিককে হত্যা করার অপরাধে যেই যুবকদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, ফাঁসির রায় শুনবার পরে ওই যুবকেরা আদালত থেকে হাসতে হাসতে বেরিয়েছে। বলে সুবহানাল্লাহ। হাসতে হাসতে বেরিয়েছে, কারণ ঈমান অন্তরে থাকলে, ঈমান নিয়ে দুনিয়াতে থাকাটাও এটা একটা আনন্দের, আর ঈমানের কারণে মরে যাওয়াটাও এটা একটা আনন্দের, ঠিক কিনা বে ঠিক? ঈমানের কারণে যদি কেউ মরে যায়, ঈমানের কারণে যদি কারো উপরে জুলুম আসে, ঈমানের উপর যদি কারো উপর অন্যায় আসে, ঈমানের উপরে যদি কোরআনের কারণে, যদি কোরআনের আইনকে সমুন্নত করার আন্দোলনে যুক্ত হওয়ার অপরাধে যদি কারো উপর অন্যায় অপরাধ আসে, বলে এটা আল্লাহর পক্ষ থেকে হাসি মুখে মেনে নেয়ার জন্য প্রতিটা ইমানদারের জন্য প্রস্তুত থাকা উচিত, ঠিক কিনা বে ঠিক? পুলিশ বাহিনী পাঠাইছে পৃথিরাজ, খাজা মুঈনুদ্দিনকে ধরে নিয়ে আসো। পৃথিরাজের দরবারে আসছে পুলিশ বাহিনী এসে যখন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে সামনে আসছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে যাবে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলে, কি ব্যাপার, কেন আসছো? কি ব্যাপার, কেন আসছো? এই আঙ্গুলের ইশারা দেওয়ার সাথে সাথে ওই যে পুলিশ বাহিনী আসছে, পুলিশ বাহিনী মাটির সাথে শক্ত, মূর্তির মতো শক্ত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ইতিহাস থেকে বলছি, ওই যে পৃথিরাজ অপেক্ষা করতেছে খাজা মুঈনুদ্দিনকে নিয়ে আসবে, কিন্তু খাজা মুঈনুদ্দিনকে তো নিয়ে আসছে না। পুলিশ বাহিনী গেছে তো গেছে, আর তো আসতেছে না, কারণ পুলিশ বাহিনী তো আল্লাহর কুদরতে মাটিতে শক্ত হয়ে গেছে। এখন ওই পৃথিরাজ র্যাব বাহিনী পাঠাইছে, আরেক দল সৈন্য পাঠিয়েছে। আমি বললাম ডিজিটাল ভাষায়, আমাদের ভাষায় র্যাব বাহিনী পাঠাইছে। তখন তো র্যাব বাহিনী ছিল না, আরেক দল সৈন্য পাঠিয়েছে। তো ওই সৈন্য এসে আবার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে বলছে, আমরা তোমাকে ধরে নিয়ে আসছি। খাজা মুঈনুদ্দিন বলে, তোমরাও এখানে বসে যাও। বলার সাথে সাথে তারা বসে গেল, আর ওই মাটির সাথে শক্ত মূর্তির মতো হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ধরে আনবার জন্য আবার আরেক দল সৈন্য, ধরেন যে সেনাবাহিনী পাঠিয়েছে, আরেক দল সৈন্য পাঠিয়েছে।
দেখো তো কি হলো, ওরা আসতেছে না কেন? ওই দল এসে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সামনে এসে বলে, কি ব্যাপার, আপনি কেন আসছেন? আমরা আপনাকে ধরে নিতে আসছি। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তোমরাও বসে যাও। এই আঙ্গুলের ইশারায় খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আঙ্গুলের ইশারায় সেনাবাহিনীও বসে গেল, আর ওই মাটির সাথে মূর্তির মতো শক্ত হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এখন পৃথিরাজ নিজে আসছে, পৃথিরাজ নিজে আসছে, এসে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে বলেন, কি ব্যাপার, কি ব্যাপার বলার সাথে সাথে খাজা মুঈনুদ্দিন বলেন, আপনি কে? এই যে আঙ্গুলটা ইশারা দিয়েছে, আঙ্গুলটা ইশারা দেওয়ার সাথে সাথে খাজা মুঈনুদ্দিন চিশতির আঙ্গুলের ইশারায় ওই পৃথিরাজের অন্তরের মধ্যে ভয় কাঁপতে শুরু করছে, ভয় কাঁপতে শুরু করছে। বলে এটা হচ্ছে কি? রুউব। রুউব, রুউব এক ধরনের গুণ যেটা ইমানদারদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। বলে এমন রূপ আমাদের সমাজে ওলামা একরাম যারা স্টেজের মধ্যে বয়ান করেন উচ্চ কণ্ঠে, তারা কিন্তু থ্রেট দেয় না, আমি তোরে মাইরা লামু, হাত ভাঙ্গা ফেলামু, হাত ভাঙ্গা ফেলামু, পা ভাঙ্গা ফেলামু, এরকম থ্রেট দেয়। কোরআনের কথা বলে, কোরআনের কথা বলে। এই কোরআনের কথা বলার কারণে শয়তানের অন্তরের মধ্যে রুউব পয়দা হয়ে যায়, শয়তানের অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে যায়, ঠিক কিনা? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আঙ্গুলের ইশারায় ওই যে পৃথিরাজ, তার অন্তরে ভয় পয়দা হয়ে গেল। এই ভয়ে খাজা মুঈনুদ্দিন চিশতিকে বলে যে, মুঈনুদ্দিন, আপনি আঙ্গুলটা নামান, আপনি যা বলবেন সেটাই হবে, আপনি যা বলবেন সেটাই হবে, আপনি যা বলবেন সেটাই হবে। আরে রাষ্ট্রপ্রধানেরা ভালোই থাকে, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভালো মানুষ, আমরা জানি, কি বলেন জানেন কি না? অনেক ভালো মানুষ। তার পাশে আশেপাশে কিছু নাস্তিক থাকে, তারাই কুবুদ্ধি দেয়, ঠিক কিনা? তারাই কুবুদ্ধি দেয়। আমাদের এমপিদের আশেপাশেও কিছু মানুষ আছে যারা কুবুদ্ধি দিয়ে এমপিদের কান ভারী করে, আছে না নাই? এই জন্যই আমাদের সঙ্গ ঠিক রাখা, বিশেষভাবে এমপি মন্ত্রীদের সঙ্গ ঠিক রাখা, তাদেরকে সুপথে চালনা করবার জন্য যারা উপদেষ্টা থাকে তাদের ভালো হওয়া দরকার, ঠিক কিনা বেঠিক? বলে আঙ্গুলটা নামান। আপনার আঙ্গুলের ইশারায় আমার বুকের ভিতরে ভয় পয়দা হয়ে গেছে। এক ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে এক ব্যক্তি আসছে, এক ব্যক্তি আইসা সাহাবীদেরকে বলতেছে, আবু জেহেলের কাছে কিছু টাকা পাই, আবু জেহেলের কাছে কিছু টাকা পাই, সে টাকা দেয় না, অনেক দিন যাবৎ ঘুরায়। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? আছে না নাই? টাকা নেয়, টাকা নেওয়ার পরে এরপরে ঘুরায়। ফোন দিলে বলে, আমি তো আছে চকবাজার, কয় সাভারে আছি, আছে না নাই? আছে সাভারে, কয় নোয়াখালী আছি। এমন লোক আছে না নাই? টাকা না দেওয়ার ধান্দা, টাকা না দেওয়ার ধান্দা। তো ওই লোক এসে বলতেছে সাহাবীদেরকে যে, আবু জেহেল এত দিন যাবৎ আমার টাকাটা নিয়ে ঘুরাইতেছে, একটু বলে দেন না, একটু সুপারিশ করে দেন না। সুপারিশ করলেই কিন্তু হয়ে যায়, একটু সুপারিশ করে দেন না। তো সাহাবারা বলতেছে, আরে আবু জেহেল তো অনেক বড় নেতা, অনেক বড় নেতা, টাকা নিয়ে ঘুরায় কিন্তু নেতারাই, কি বলেন, কি বলেন? টাকা নিয়ে ঘুরায় নেতারা, আর টাকা নিয়া না দেওয়ার ধান্দা যারা করে তারা আবু জেহেলের গোষ্ঠী, ঠিক কিনা বেঠিক? আবু জেহেলকে একটু বলে দেন না। তো সাহাবারা বলতেছে কি, যে আবু জেহেল পর্যন্ত তো আমি যাওয়া পারুম না, আমি তো অনেক বড় নেতা মানুষ, আবু জেহেল পর্যন্ত আমি যাওয়া পারুম না, তুমি মুহাম্মদের দরবারে যাও। আবু জেহেলের বাড়ি আর মুহাম্মদ আরবির বাড়ি কি পাশাপাশি, ঠিক না? এখন আছে বাথরুম আর মাকতাবা, আল্লাহ নবীর ঘর আছে মাকতাবা বা লাইব্রেরি, আবু জেহেলের ঘর আছে কি বাথরুম, পাশাপাশি। তা আবু জেহেলের কাছে টাকা পায়, লোকেরা পরামর্শ দিল, যাও আল্লাহর নবীর কাছে যাও। লোকটা আল্লাহর নবীর দরবারে গেছে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল এতদিন যাবৎ আমার কাছ থেকে টাকা নিয়েছে, টাকা তো দেয় না, আপনি যদি একটু সুপারিশ করে দেন। আল্লাহ নবী বলে, হ্যাঁ, আমার সুপারিশের দ্বারা যদি একজনের উপকার হয়ে যায়, এর বিনিময়ে তো আমি আখিরাতে পারবো। মনে রাখবেন, আপনার একটু সুপারিশের দ্বারা, আপনার একটু কথার দ্বারা আবার হকের জন্য সুপারিশ করেন না, হকের জন্য সুপারিশ করেন না। অন্যায় সুপারিশ করা যাবে না, ন্যায় সুপারিশের দ্বারা যদি সে একজন উপকৃত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে উপকার করে দিবে, ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী তার হাতটা ধরে গেলেন আবু জেহেলের দরবারে।
আবু জেহেলের গেটের মধ্যে লক করলেন। লক করে আবু জেহেল গেট খুলে দিছে। গেট খুলে আবু জেহেলকে আল্লাহর নবী আঙ্গুল দিয়া, ওই যে খাজা মুঈনুদ্দিন বলছে, আঙ্গুল দিয়া বলছে আপনি কেন আসছেন, আপনি কে, এই যে আঙ্গুল দিয়ে ইশারা দিছে। আল্লাহর নবী তো নবী, নবীর আঙ্গুল তো নবীর আঙ্গুল, নবীদের আঙ্গুলের সাথে আলেমদের আঙ্গুলে কোনো মিল নাই। কিন্তু তারপরেও নবীর ওয়ারিস যেহেতু, কিছু ছিটা ফোটা আলেমদের আঙ্গুলেও আছে না নাই? এই জন্যই শয়তানরা ভয় পায়, এই জন্যই শয়তানের তখতে তাউসে কম্পন এসে যায়। এই জন্য আবু জেহেল যখন গেট খুলে দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলে, চাচা, এই যে আঙ্গুল দিয়া, চাচা এই লোকটার টাকা দিবেন কিনা বলেন। চাচা, আবু জেহেলকে বলতে, চাচা এই লোকটার টাকা দিবেন কিনা বলেন। আবু জেহেল বলতে, বাবা আসতেছি। ভিতরে গিয়া টাকার থলে আইনা তাকে তাড়াতাড়ি ঋণ শোধ করে দিছে। বলে সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করছে, আবু জেহেলের সঙ্গপাঙ্গ যারা ছিল তারা আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, ও নেতাজি, এতদিন যাবৎ আপনার কাছ থেকে টাকা আদায় করতে পারে না, আপনার ভাতিজা মুহাম্মদ আসার সাথে সাথে দেখলাম আপনি টাকা নিয়ে আসলেন, এর কারণটা কি? আসার সাথে সাথে দেখলাম আপনি টাকা নিয়ে আসছেন, এর কারণটা কি? টাকাটা শোধ করে দিলেন। আবু জেহেল বলে, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। উলামা একরাম যা দেখে সাধারণ পাবলিক তা দেখে না, ঠিক কিনা বেঠিক? এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা? এই দেশের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে, মুসলমানদের ঈমানি জজবা শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, যা সাধারণ পাবলিক দেখে না, উলামা একরাম দেখে, ঠিক কিনা বেঠিক? আবু জেহেল বলে যে আমি যা দেখি তোমরা তা দেখো না। কি দেখছেন? বলে, যখন নাকি মুহাম্মদ আমার গেট লক করছে, গেট খুলে দিয়েছি, আর যখন আঙ্গুলটা ইশারা দিছে, তখন আমি দেখলাম মুহাম্মদের ঘাড়ের উপরে একটা বাঘ বসা। আমার শেখ ও মুর্শিদ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির কিতাবের দর্সের মধ্যে, কিতাব পড়ানো অবস্থায় এই ঘটনাটা বলছেন, সেখান থেকে বলছি। আমি দেখি, আবু জেহেল বলে, আমি দেখলাম মুহাম্মদের এই ঘাড়ের মধ্যে একটা বাঘ বসা। বাঘে আমাকে বলছে, মুহাম্মদ কিছুই বলে নাই, বাঘ আমাকে বলছে, ও আবু জেহেল, তার টাকা শোধ করবি কিনা বল, যদি শোধ না করবি এখনই তোকে গিলা ফেলব। তো ওই যে আঙ্গুল যে ইশারা দিছিল যে রাজা পিতিরাজকে, মুঈনুদ্দিন চিশতি, তার আঙ্গুলের উপরে একটা বাঘ বসা ছিল, এই জন্য পিতিরাজের অন্তরের মধ্যে ভয় এসে গেছে, ঠিক কিনা বেঠিক? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মধ্যে ঈমানি জজবা ছিল। আজ আমরা যারা সিন্নি করি, সিন্নি খাই, বলে আমরা খাজা মুঈনুদ্দিন চিশতিকে চিনলাম না। আলোচনা সামনে চলবে, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আমাকে চিনতে হবে। ওই যে কথা হলো ওইটাই, যে কার জন্য সিন্নি খাই, মোল্লা চিনলাম না, ঠিক কিনা বেঠিক? কার জন্য সিন্নি খাই, মোল্লা চিনলাম না। যারা মোল্লা না চিনাই সিন্নি খায় আর সিন্নি করে, তারা আসলে পকেট আর পেট ভারী করার ধান্দাবাজি করে, ঠিক কিনা বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।